আমরা আমরা ইতিমধ্যে জেনেছেন গতকাল যে ঐতিহাসিক মিছিল আমরা শিয়ালদা টু হাওড়া শিয়ালদা টু ধর্মতলা করে দেখালাম। আমাদের আজ সময় দেওয়া হয়েছিল প্রাথমিক পর্ষদ থেকে যে একটার সময় আমাদের 4 জন প্রতিনিধির সাথে দেখা করবেন। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ 23 জেলার 4 জন প্রতিনিধির সাথে ওনারা দেখা করবেন। আজ শ্রদ্ধেয় সভাপতি মহাশয় আমাদের সাথে দেখা করলেন। 1:15 থেকে প্রায় 3:15 2 ঘন্টা পুরো শুধু রিক্রুটমেন্ট নয়, ইন্টারভিউ নয়, আইনি বিভিন্ন পদক্ষেপ থেকে শুরু করে বিবিধ বিষয় আলোচনা করেছি। আমাদের মোহিত ডিটেলসটা তুলে ধরছেন, তারপর আমি বলছি। সবার প্রথমে যেটা সবার জানার ইচ্ছা যে নিয়োগের সম্পর্কে কী ভাবছে, নিয়োগ নিয়ে কী বার্তা আছে, নিয়োগ নিয়ে কী বার্তা আছে এটাই সবাই জানতে চাচ্ছে যে নিয়োগের নোটিফিকেশনটা কোন সময় আসবে। তো নিয়োগের বিষয়ে আমরা এর আগে শিক্ষা দপ্তরে লাস্ট যখন বৈঠক করেছিলাম আধিকারিকদের সাথে, তখন সেখান থেকে আমাদের যেটা বলেছিল যে যেটা প্রসেস আছে আমাদের পর্ষদ থেকে নিয়োগের জন্য যে পদক্ষেপ করতে হয়, শিক্ষা দপ্তরে পাঠাতে হয় আবেদন, সেটা তখনও পর্যন্ত আসেনি। এর আগে আমরা বিকাশ ভবনে যখন বৈঠক করেছি তখন আমরা জেনেছি। আজকের সভাপতি মহাশয় বৈঠকের শুরুতেই তিনি বলেছেন আমি অলরেডি এই রিসেন্ট কিছুদিনের আগে পদক্ষেপ করেছেন, আর উনি শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের সাথে কথা বলেছেন। আজকেও উনি কথা বলেছেন, তো শিক্ষামন্ত্রীর নির্দেশেই উনি আমাদের সাথে বৈঠকটা করছেন। আর নিয়োগের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেস অনুযায়ী শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। এবার শিক্ষা দপ্তর সম্পূর্ণ শূন্যপত্তা পাঠাবে, তারপরে নিয়োগের নোটিফিকেশন শুরু হবে। এবার বিষয়টা হচ্ছে গিয়ে আরও একটা যেটা আইনি বিষয় রয়েছে যে 2022-এর মামলাটা প্রত্যেকে জানো যে ওই মামলাটা শুনানির তারিখ ছিল নির্দিষ্ট, কিন্তু এখন কোনো তারিখ পড়েনি এখনো পর্যন্ত। এবং ওই মামলাটা আমরা কেন বলছি, কারণ ওই মামলায় যারা যারা বর্তমানে চাকরি পেয়েছে সবাই হচ্ছে গিয়ে শর্ত সাপেক্ষে চাকরি পেয়েছে। ওই মামলাটার অর্ডারে এরকম বলা আছে সুপ্রিম কোর্টে যে যতজন জয়েনিং করবে এই প্যানেল থেকে সবাই সাবজেক্ট টু আউটকাম হিসেবে। তো সেখানে পর্ষদের একটা দায়িত্ব আছে যে পর্ষদকে জানাতে হবে, এপিডেভিট আকারে হোক, তাদের রিপোর্ট জানাতে হবে, তাদের যেটা মতামত জানাতে হবে যে আমাদের নিয়োগ হয়ে গেছে, মোটামুটি সবটা শেষ হয়ে গেছে। এই যে জানানোর বিষয়টা এটা পরবর্তী শুনানির মধ্যে হয়ে যাবে, যেটা পর্ষদ সভাপতি নিজে করলেন, তো সেটা হয়ে যাবে। আর কোনো হাইকোর্টের যে বিষয়গুলো রয়েছে তার জন্য কোনো বাধা নেই, শিক্ষা দপ্তর থেকে পেলেই তারপরে শুরু হয়ে যাবে। আর প্রত্যেককে বলবো যারা গতকাল আসেননি, কালকের আমাদের অনেক কিছু করার জায়গা ছিল, আমাদের আরও ফলপ্রসূ শিক্ষা। তো আগের দিন যেটা আমরা মুখ্য সচিবকে মেল করেছিলাম যে শিক্ষামন্ত্রী আর শিক্ষা সচিব কোনোদিন আমাদের সাথে বৈঠক করেননি, সেই বৈঠকটা কিন্তু আমরা ফলপ্রসূভাবে করাতে পারতাম যদি সবাই আসতে পারতেন। সরকার নেগোসিয়েটের জায়গায় তখনই আসবে যখন আমরা বেশি সংখ্যায় আসবো। তবুও পর্ষদ থেকে আমাদের কাছে বার্তা গিয়েছিল এবং আমাদের যে দাবি সেই দাবি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবেন বলে আশ্বাস দিয়েছিল এবং আমাদের রিসিভ কপিও দিয়েছে যে সেটা যাতে পৌঁছাবে। এমন না যে আমরা দিয়ে দিলাম পুলিশ প্রশাসন নিয়ে নিল, শুধু এখানে শেষ হয়ে যায়নি, পুলিশরা আমাদের রিসিভ কপি দিয়েছেন প্রমাণ সহ যে এটা পাঠানো হবে। তো সেটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবিটা যাচ্ছে। আর পর্ষদ থেকে আজকে আমাদের বৈঠকের জন্য ডেকেছিল, আমরা বৈঠকও করলাম এবং পরবর্তীকালে পর্ষদের সাথে আরও আলোচনা হবে। পর্ষদ সভাপতি নিজেই আগ্রহ প্রকাশ করেছেন এই বিষয়ে। আর যে আইনি বিষয়গুলো আছে ওগুলো আমি এখানে বলবো না, বলাটা উচিত নয়। যে সমস্ত আইনি মামলাগুলো রয়েছে আমাদের সব নিয়ে আলোচনা হয়েছে, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, তো সেগুলো নিয়ে এখানে বলবো না। আর যেটা বোঝা গেল 23 স্টেট নিয়ে যারা বলে দিতাম, 23 স্টেট নিয়ে মানে খুব যে বেশি সংখ্যক পাস করবে এটা আমরা ধারণা করছি, এটা হয়তো ভুল হবে। তো সেইটা নিয়েও 0.5% চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, এরকম একটা বার্তা দিলাম। 2 ঘন্টা 10 মিনিট কথা হয়েছে, পরিষ্কারভাবে জানাচ্ছি কি পজিটিভ কি নেগেটিভ কিচ্ছু জানি না। মাননীয় পর্ষদ সভাপতি এই মর্মে বললেন ইতিমধ্যে একটা চিঠি প্রেরণ করা হয়েছে শিক্ষা দপ্তরে, সেখান থেকে শূন্য পদ অ্যালটমেন্ট হলেই আমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে। কোনো আইনি জটিলতা নেই। 2022-এর ব্যাপারটা যেটুকু উনি বললেন 2022টাও আইনি জটিলতা নয়, তবে 2022-এর ব্যাপারটা যাতে দ্রুত সমাধান হয় সে বিষয়েও কিন্তু অ্যাডভোকেটের সাথে কথা বলেছেন। আমরা এটুকুই জানলাম এবং 2 ঘন্টা ধরে বিভিন্ন আইনি পদক্ষেপ তথ্যভিত্তিক প্রত্যেকটা কেস আমরা কীভাবে সুপ্রিম কোর্টে লড়াইগুলো করছি সেগুলো স্যারের কাছে তুলে ধরলেন। স্যার প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ওরার কপি দেখে কিন্তু বিশ্লেষণ ল অফিসারকে ডেকেও নিলেন, এমনকি আমরা ল অফিসারের সাথেও কথা বলে দিলেন, ডিটেলস বললেন। কিন্তু এটুকু বলবো, দেখুন এটা আমাদের লক্ষ্যটা থাকবে এবার শিক্ষা দপ্তর সরকার যারা শূন্যপত্র দেবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর পর্ষদের মধ্যে আমরা এর মধ্যে আসবো না, পর্ষদ আমাদের আসার পর্ষদের যেটুকু কাজ সেগুলো কিন্তু করে দিয়েছেন।
এবং ইতিমধ্যে উনি কি আপডেট হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে জানাবেন, বলে দিয়েছেন যে কী আপডেট আসবে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। আপনাদের অভিভাবক, আমাদের পিতৃ তুল্য আমি, ভরসা রাখুন। আমরা 22কে নিয়ে, স্বপ্নের টেট নিয়ে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। এখন শিক্ষা দপ্তরে গিয়ে জিজ্ঞাসা করতে বললে শিক্ষা দপ্তরে জিজ্ঞাসা করতে পারো, আমি শূন্য পদ চেয়েছি কি চাইনি, এটুকুই বলা। এখন যেটুকু করা শিক্ষা দপ্তর করবে, সরকার করবে। ধন্যবাদ সবাইকে। তুমি সভাপতি প্রায় 3 মাস পরে কারোর সঙ্গে কথা বললেন, এটা শুধুমাত্র আপনাদের আন্দোলনের ফল হিসেবে কিন্তু 3 মাস পরে যখন কথা বলেছেন নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা ওনার মতো রয়েছে। উনি যতটা করেন উনি ওনার মতো করছেন। এরপরে বাকি যেটা আমাদেরকে সরকারের প্রতি এবং শিক্ষা দপ্তরের প্রতি আমাদের আন্দোলন কিন্তু জারি রাখতে হবে, কারণ আমরা চাই 2022 যারা রয়েছে আন্দোলনের বিষয়টা বলে দাও যে এত পরিষ্কার কথা বলছি, আমরা আবারও বলছি এখনো শূন্য আমরা আছি। কোনো আন্দোলন থেকে কিন্তু প্রতিরোধ থেকে পিছিয়ে আসেনি। যতদিন না পর্যন্ত 50,000 ভ্যাকান্সি না দেওয়া হচ্ছে, যতদিন না পর্যন্ত আমরা ইন্টারভিউ নোটিশে 50,000 ভ্যাকান্সি দেখতে না পাচ্ছি, আমাদের এই প্রতিরোধ, আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা কিন্তু কয়েকটা কথাতেই কিন্তু আন্দোলন তুলে নিচ্ছি না, একদম পরিষ্কারভাবে 23 জেলা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের আবারও বার্তা দিচ্ছি, আমরা কিন্তু আন্দোলন তুলছি না যতক্ষণ না খাতা কলমে আমরা দেখতে পাচ্ছি 50,000 ভ্যাকান্সি। আমরা রাস্তায় থাকছি, আমরা রাস্তায় থাকবো।